আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ি। তো এখন তো শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর এই সবজিগুলো দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে। সকালে অথবা রাতে কিন্তু এই খিচুড়ি খেতে অনেক মজা লাগে। তো আশা করছি আজকে এই খিচুড়ি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এখানে আমি চাল আর মসুর ডাল মিলে 6 কাপ নিয়েছি। চাল ডাল একসঙ্গে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখানে সবজিগুলো নিয়েছি। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তো নেড়েচেড়ে পেঁয়াজগুলো একটু সফট করে ভেজে নিচ্ছি। হালকা যখন কালার চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর 2 টুকরো দারুচিনি, আর 1 চা চামচের মতো আমি জিরা দিয়েছি। তারপর একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন লাল হয়ে এসেছে এ পর্যায়ে হাফ চা চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুন পেস্ট একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া। সব ধরনের মশলা আছে এখানে। তো এখন নেড়েচেড়ে আমি নিচ্ছি, মশলাগুলো কষিয়ে নেব খুব ভালো করে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সবজিগুলো। আমি এখানে ফুলকপি দিয়ে দিচ্ছি, 1 কাপ ফুলকপি দিয়ে দিচ্ছি, আর এখানে 3টা গাজর নিয়েছি কিউব করে কেটে, আর ফুলকপিগুলো কিন্তু ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি সিম, আলু, আর দিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়ো। তো সবগুলোই কিন্তু 1 কাপের মতো করে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে নেড়েচেড়ে একটু 3 মিনিট ভেজে নেব। তো খুব ভালো করে মশলার সঙ্গে যখন এভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এতে করে সবজিগুলো একটু সফট হয়ে আসবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবার নেড়েচেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখানে কিন্তু আমি এখনও মরিচ ব্যবহার করিনি, মরিচ আমি পরে ব্যবহার করব। আমি শুধু কাঁচা মরিচই ব্যবহার করব এখানে। এখন ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিলাম। তারপরে চাল ডাল একসঙ্গে কিন্তু এভাবে নেড়েচেড়ে সবজির সঙ্গে আবারও ভেজে নেব 4-5 মিনিট সময় নিয়ে। তো চাল ডাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, গরম পানি আমি ব্যবহার করব। 6 কাপ চাল ডালের জন্য আমি 12 কাপ পানি নিয়েছি। তো যেটা দিয়ে চাল মেপে নেবেন সেইটা দিয়েই কিন্তু পানির ডবল পরিমাণ দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে আমি কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। ঝালটা যে যেরকম খেতে চান কম বেশি করে দিয়ে দিবেন। তারপরে আবারও নেড়েচেড়ে নিলাম, আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নিতে হবে। তবে আমার এখানে একটু লবণের প্রয়োজন ছিল, আমি লবণটা দিয়ে দিলাম আবারও। দিয়ে নেড়েচেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর মিডিয়াম আঁচে আমি রান্না করব 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন পানিগুলো কিন্তু টেনে গেছে। তো একবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এবার লো আঁচে আমি দমে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, আর এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিলাম। তো দেখুন খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, ঝরঝরে। তো আরও 10 মিনিট পর কিন্তু খিচুড়িটা আরও ঝরঝরে হয়ে যাবে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। এই সবজি খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। শীতের সকালে এই খিচুড়ি হলে কিন্তু জমে যাবে। তো আশা রাখছি আজকের এই খিচুড়ি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।